হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব যে স্ন্যাপচ্যাটে আপনারা যে কারোর সাথে চ্যাট করেছেন সেই চ্যাটগুলো কিভাবে ডিলিট করবেন। এই স্ন্যাপচ্যাট আইডিটি খোলার পর থেকে এখন পর্যন্ত যত চ্যাট করেছেন, মেসেজ করেছেন সেই মেসেজগুলো একসাথে দেখবেন এবং কিভাবে ডিলিট করবেন এটি আমি এই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপটি অবশ্যই আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন। স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর এই কোণার দিকে বা দিকে উপরের দিকে দেখতে পারবেন যে আপনাদের যে ম্যানের আইকনটি আছে, প্রোফাইলের আইকনটি, সেই প্রোফাইলের আইকনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার ডান দিকে উপরের দিকে দেখতে পারবেন সেটিংসের আইকন আছে, সেই সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের অ্যাকাউন্টের সকল ইনফরমেশন এখানে দেখাবে। এখান থেকে নিচের দিকে আসবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার কনভারসেশন নামে একটি অপশন কিন্তু চলে আসছে। এই অপশনটি আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সকল কিছু একসাথে কিন্তু চলে আসছে। এখানে আপনারা কার কার সাথে কত মিনিট আগে কি চ্যাট করেছেন এখানে দেখতে পারবেন। এটি যদি আপনারা ডিলিট করতে চান, এখানে কোনার দিকে যে ক্রস আইকন আছে, এই ক্রস আইকনে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে যার সাথে যা চ্যাট করেছেন সকল কিছু এখান থেকে কিন্তু এই যে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে ক্লিয়ার করে দিলে সেটি কিন্তু এখান থেকে চলে যাবে। এভাবেই কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন, যার সাথে যা চ্যাট করেছেন অটোমেটিকলি ডিলিট করে দিতে পারবেন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।